হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা IUPAC নোমেনক্লেচার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কিছু এক্সাম্পল দেখব। তোমাদের এই রুলসগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকে তোমাদের ডিরেক্ট অ্যাপ্লিকেশন দেখো এবং অ্যাপ্লিকেশনের রুলসগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফার্দার আরও এক্সাম্পলস করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমরা 4টা IUPAC এক্সাম্পল দেখব এবং প্রত্যেকটা নিয়ে আমি একটু ইলাস্ট্রেট করব। তো দেখো, প্রথমটা CONH3 4H2OCl ব্র্যাকেট ক্লোজ Cl। এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট এবং এখানে লিগ্যান্ড হিসাবে তিনটা আছে NH3H2 এবং Cl এবং বাইরে আছে একটি Cl। তো প্রথমে নোমেনক্লেচারের যে রুলস আছে, প্রথমে আমাদের ক্যাটায়নিক পার্ট নোমেনক্লেচার করতে হবে, তবে অ্যানোয়িক পার্টের নোমেনক্লেচার করবো। এখানে ক্যাটায়নিক পার্টটা কিন্তু কমপ্লেক্স পার্ট। সো প্রথমে আমি কমপ্লেক্স পার্টের নোমেনক্লেচার করবো। এখানে প্রথমে কমপ্লেক্স পার্টের নোমেনক্লেচার করতে গেলে প্রথমে লিগ্যান্ডের নামটা আমাদের করতে হয়। তো লিগ্যান্ড এখানে কী আছে, 3 রকম লিগ্যান্ড আছে NH3H2O এবং Cl। এবং লিগ্যান্ডের নোমেনক্লেচার করতে গেলে আমাদের কিন্তু লিগ্যান্ডের অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু লিগ্যান্ডের নামগুলো আসবে। তো সবার প্রথমে আসবে হচ্ছে অ্যামিন। অ্যামিন 4টা আছে, টেট্রা অ্যামিন, অ্যাকুয়া একটা, অ্যাকুয়া, ক্লোরিডো, কোবাল্ট। কোবাল্টের এখানে ভ্যালেন্সিটা আসবে এবং ক্লোরাইড। এবং ভ্যালেন্সি ডিটারমাইন করতে গেলে আমাদের প্রত্যেকটা লিগ্যান্ডের চার্জ জানতে হবে, তার রেসপেক্টে আমরা কোবাল্টের চার্জটা বার করতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা ভ্যালেন্সিগুলো বসাই, তাদের প্রত্যেকের চার্জ বসাই এবং এইভাবে কোবাল্টের চার্জটা আমি সহজেই নির্ণয় করতে পারবো। এইভাবে দেখা যাচ্ছে যে কোবাল্টের চার্জ 3, তো কম্পাউন্ডের নাম হচ্ছে এটা। এবার দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, K3CrC2O4 এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স। অ্যানায়নিক পার্টটা হচ্ছে কমপ্লেক্স পার্ট এবং ক্যাটায়নটা হচ্ছে K3। তো প্রথমে ক্যাটায়নের নাম আসবে পটাশিয়াম ট্রাই অক্সালেটো। অক্সালেটো 3টা আছে, তাই ট্রাই অক্সালেটো। ক্রোমিয়াম ক্রোমেট। ক্রোমেট কেন হচ্ছে, এখানে অ্যানায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে নামের শেষে 8 হয় এবং তার এখানে তার ভ্যালেন্সিটা ক্রোমেট 3। ওকে, তারপরের এক্সাম্পলটা দেখো COCl2En2Cl। এখানে এটা ক্যাটায়নিক পার্টটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। সো ক্যাটায়নিকের নামটা আগে আসবে, নামটা হচ্ছে ডাইক্লোরিডো বিস ইথিলিন ডাইমিন। যেহেতু ইথিলিন ডাইমিন একটি বাইডেন্টিন লিগ্যান্ড, তাই এখানে বিস কথাটা ইউজ করতে হবে। তো বিস ইথিলিন ডাইমিন, কোবাল্ট, তার ভ্যালেন্সি 3। 4 নম্বর এক্সাম্পলটা দেখো CONS5CO3Cl। এখানে ক্যাটায়নিক পার্টটা হচ্ছে কমপ্লেক্স পার্ট, তো ক্যাটায়নের নামটা আগে আসবে। পেন্টা অ্যামিন, কার্বোনেটো, কোবাল্ট, তার ভ্যালেন্সি 3 ক্লোরাইড। ওকে, তো আমি আশা করবো যে তোমরা এই এক্সাম্পলগুলোর সাহায্য নিয়ে ফার্দার এক্সাম্পলগুলো করতে হবে। এই রুলসগুলোকে তোমাদের কিন্তু এক্সাম্পল প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাদেরকে ফলো রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এই 4টা এক্সাম্পল থাকলো। আমি ফার্দার ক্লাসে নেক্সট এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।